আর প্রত্যেকটা তো আচ্ছা লাইন বাই লাইন ভাই, পড়া আমার লাগবে না, আমার স্পেসিফিক একটা কিছু ওপিনিয়ন ছিল বলে দেয়। এখানে তো আমার একটা ওপিনিয়ন ছিল, জি সরি বলেন ফর ভাই। ইন্টারাপশন। এখানে তো অনেকেই নিউ আছে না, আপনি যদি স্ট্র্যাটেজি গুলার ভিডিও গ্রেগনেট অথবা আপনি যেভাবে আচ্ছা আমি একটু, ব্যাম্বুশের ভিডিও, হ্যাঁ আমি একটু বলি তাহলে তো এই অনেকেই বিষয়টা পারবে। নিয়ে হ্যাঁ, বলি। আজকে যদি আমাদের আপনি ভার্বালের করতে ফার্স্ট পারেন ফার্স্ট ক্লাস, ভার্বালের ফার্স্ট মানে হচ্ছে ক্লাস। তো হাউ টু ট্যাকেল আজ দিস থিংস, এটা অনেকে বুঝবেন। ডেফিনেটলি আই উইল ট্রাই। তো হচ্ছে আমি আপনাদেরকে যেটা হচ্ছে বলবো, এখানে আগে একটু সবাই তো জানেন টুকটাক কোশ্চেন প্যাটার্ন দেখছেন, না দেখলেও আমি যে হচ্ছে আপনার এই যে দুইটা প্যাসেজ দিচ্ছি এগুলো দেখে শর্ট প্যাসেজ। তো বেসিক্যালি একটু আহ, কি 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 থাকে বলেন তো ভাই? একটা সেকশনে একটা বড় প্যাসেজ থাকে তাই না? হুম। হ্যাঁ একটা বড় প্যাসেজ থাকে, লং প্যাসেজ যেটা আমরা বলি। ভাই আমার ইয়েটা ইয়ে হয়ে গেছে, তো আমি কাল কিছু ঠিক হয়ে যাবে, হ্যাঁ লেখালেখি নিয়ে প্যারা হবে না। আচ্ছা, লং প্যাসেজ এটা একটা থাকবে একটা সেকশন। কয়টা থাকে বলেন তো ভাই? কোশ্চেন কয়টা থাকে? 1 থেকে 7টা তাই না? হুম। আচ্ছা, শর্ট প্যাসেজ কয়টা থাকে বলেন তো? 1 থেকে 8টা, 8টা, আচ্ছা এটা 8টা, 8টা। আচ্ছা আচ্ছা বলতেছি। 8টা থাকে তো সবসময় এরকম হয়। আচ্ছা, হ্যাঁ শর্ট প্যাসেজ কয়টা থাকে শর্ট একটা সেকশন? প্যাসেজ আপনার মনে হয় তিনটা একটা মনে হয়, তিনটা কি একটা একটা শর্ট একটা সেকশনে কয়টা থাকে ভাই? সেকশন? তিনটা চারটা, তিন চারটা মনে হয় থাকে মনে হয়, দেখলে মনে হয়। ভাই একটা শর্ট একটা সেকশনে একটা থাকে, তার মানে শর্ট ওখানে প্যাসেজ একটা? একটা সেকশনে কয়টা থাকে? মনে করেন 20টা কোশ্চেনের মধ্যে একটা শর্ট কোশ্চেন শর্ট কয়টা থাকবে? একটা বা একটু বলেন তো, এটা একটা থাকে না দুটো থাকে? আমার তো মনে হয় আরো বেশি থাকে, তিনটা অথবা চারটা থাকে। ভাই একটা শর্ট কোশ্চেন থেকে 4টা কোশ্চেন হয়, তবে কেমনে সম্ভব ভাই? ক্রিটিক্যাল রিজনিং আছে না ওইটা? ওই ওটাতে একটা থাকে ভাই, অনলি একটা থাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শর্ট পেজে দুইটা পাবেন পরে। তো আমরা লং হ্যাঁ পেজ থেকে শর্ট অ্যান্সার, প্যাসেজ আর হচ্ছে আমি হ্যাঁ বলি, লং, আর লং এসসি পেজের থেকে থাকবে হচ্ছে আপনার তিনটা, আর আরসি হচ্ছে মিডিয়াম, তারপর আর্গুমেন্ট এগুলো থাকবে হচ্ছে মোটামুটি চারটা করে। মিডিয়াম আরসি আর হচ্ছে আপনার প্যারাগ্রাফ আর্গুমেন্ট, এগুলো হচ্ছে আপনার চারটা থাকবে টোটাল। আর লং পেসেস থাকে দুইটা। ভাই প্যাসেজ থেকে আমি একটু ইজি করি ব্যাপারটাকে, প্যাসেজ থেকে হচ্ছে আপনার 10টা কোশ্চেন থাকবে, ইজন্ট ইট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরসি থেকে আবার শর্ট পরে আমরা ভাগ করতেছি, আর বাকি এসি আর টিসি মিলে হচ্ছে আপনার 10টা। ব্যাপারটা এরকম না? এর মধ্যে আবার একটা ব্যাপার আছে, 10টার মধ্যে কি এখানে আবার হচ্ছে কম বেশি হয়, আবার এখানে হচ্ছে কি ওই যে কি থাকে আপনার ক্রিটিক্যাল রিজনিং থাকে, যেটা একটা থাকবে ভাই। ওই একটার জন্য আপনি জানেন কি পরিমাণ কি মানে প্যারা নিতে হয়? ওইটা আপনি ক্রিটিক্যাল রিজনিং এর অ্যান্সার চিন্তা না করে যদি পারেন, একটা আমার কাছে একটা ব্রেকমেটের ইয়ে আছে, জিমেটের, যেখানে ক্রিটিক্যাল আজকে কিন্তু এটা নিয়ে কথা বলতেছিল, হ্যাঁ যে ছেলে পাইছে ওইখানে, যে বর্তমান কোশ্চেন টাইপ। আমি আপনাদেরকে ভিডিওটা দিব, হ্যাঁ আপনার দরকার আছে যে এখন কি টাইপ কোশ্চেন হচ্ছে। আপনি আজকে বলছিলেন না যে ভাই কোয়ান্ট, কবে জানি বলছিলেন যে ভাই কোয়ান্টে হচ্ছে আপনার ইয়ে বেশি আসে, হার্ড আসে, এখন হচ্ছে অনেক আজকে বর্তমান সময়ের সাথে মিলে না, বলছিলেন। যাই হোক, সকল কোশ্চেন গুলো অ্যান্সার গুলো পাবেন আপনি। 1 ঘন্টা একটা সেশন আছে গ্রাজুয়েটের, লাইভ করছিল স্টুডেন্টদের সাথে। তো ওখানে এক্সপিরিয়েন্স শেয়ার করছিল আর কি 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 আসছে বা কি। তো ওইখানে একটা কথা ছিল, যদি কেউ প্যারা নেন তাহলে একটা আপনি আন্তাজে মাইরা দিবেন, ঠিক আছে? ওটা প্যারা নিয়েন না, ওই ক্রিটিক্যাল রিজনিং নিয়ে যদি, আর যদি কারো সময় থাকে তো। বাট আমি যেটা বলবো আপনার হচ্ছে টিসি আর এসি দুটো খুব ভালোভাবে করেন, ঠিক আছে? আর প্যাসেজ, শর্ট প্যাসেজ করেন। দেখেন লং প্যাসেজ আর শর্ট প্যাসেজ, আপনি শর্ট প্যাসেজ গুলো যদি ভালো করে পড়তে শিখেন, আপনি দেখুন লং প্যাসেজও করতেছেন। বিকজ লং পেজ আর শর্ট পেজের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? এখানে একটা মাত্র শর্ট পেজ থাকবে, আর ওইখানে হচ্ছে শর্ট পেজ মিলে একটা লং পেজ হবে, ব্যাপারটা তাই না? তো আপনি হুম, ওইখানে লং পেজ সলভ করার টেকনিকটা কি? টেকনিকটা হচ্ছে আপনি প্রত্যেকটা প্যাসেজই হচ্ছে, প্রত্যেকটা প্যারাই হচ্ছে আপনি ওইখান থেকে একটা আইডিয়াটা বের করে নেন, পড়লেন, পরে আপনার আইডিয়া মতো মানে নিজে পারবে লিখে সিম্পলিফাই যেটা বলে আর কি, আপনি সেটা লিখে রাখবেন বা আপনার মতো আইডিয়াটা নিবেন, হয়ে যাবে। যাক আমরা স্টেপ বাই স্টেপ পরে আসবো, আমি জাস্ট এখন আজকে যেটা আমরা শেষ করতে পারবো না ভাই, অনেক হয়ে গেছে। আমি জাস্ট একটু আলোচনা করবো এই, যেহেতু আজকে সবাই, আমরা সবাই কে কে পড়ছেন আর কে কে পড়েন না জানি না। কারো মানে এমন কেউ আছেন যার সবগুলোই হয়েছে এক্সপ্লেনেশন না দেখে বা নিজে থেকে ট্রাই করে? আছেন কেউ এরকম? না না এরকম না, আমার হয়নি। কার কয়টা হয়েছে? আচ্ছা যাই হোক। আমার তিনটা, চারটার মধ্যে তিনটা হয়েছে। আচ্ছা আমরা একটু বলি এইখানে, আমরা এগুলো সলভ করবো কি করে? সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি, যেহেতু এই প্যাসেজ গুলো অনেক বড় থাকে না, আমরা প্রত্যেকটা এই প্যাসেজ গুলো হচ্ছে আমরা
সিম্পলিফাই করব। কিভাবে করব? আমরা একটু পড়ি প্রয়োজন, আমরা কি 2 মিনিট সময় দেবো নাকি আমি পড়বো? আপনি একটু মানে এটা এটা একটু পড়বেন, নিজে থেকে একটু না পড়েন। না, আপনি 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 সমস্যা নেই, আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী যান, সমস্যা নেই, আমরা দেখি, সমস্যা নেই। আচ্ছা, তো হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে পড়লাম, হ্যাঁ, দ্য কমন বিলিফ অফ সাম লিঙ্গুইস্ট that each language is a perfect vehicle for the thoughts of the nation speaking. It is in some ways that the exact counterpart of the conviction of the Manchester spoken economic. আচ্ছা, আমরা এই ক্ষেত্রে আবার কি করব দেখেন, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা কি সাবজেক্ট না ভাই? দ্য কমন বিলিফ, আমরা জানি অফের পরে কখনো সাবজেক্ট বসে না, এটা কি জানেন? তার মানে হচ্ছে মেইন থিং হচ্ছে কমন বিলিফ কাদের, ওটা পরের বিষয়। এই কমন বিলিফটা কেমন হয়েছে দেখেন তো, ভাবটা কোথায় আসছে। এই কমন বিলিফ দ্যাট, এটা এক্সপ্লেন করতেছে যে ল্যাঙ্গুয়েজ ইজ এ পারফেক্ট, ইজ ল্যাঙ্গুয়েজ ইজ এ পারফেক্ট ভেহিকল। তো আমি এখান থেকে এইটুকু পরে যেটা বুঝতে পারছি, ওই, আচ্ছা এই হচ্ছে ওটা আবার পড়ি। The common belief of some linguists that each language is a perfect vehicle for the thought of the nation speaking. It is in some ways that the exact counterpart of the conviction of the Manchester School of Economics that supply and demand will regulate everything for the best. তো এটা দেখে কি বুঝছেন? এই এই এটা এই হচ্ছে সাপ্লাই ডিমান্ডের সাথে ওটা ওটা তুলনা sentence- করছে আর কি, যে ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের না ব্যাপারটা। ভাই, না না না, এখানে একটা অথর যেটা বলছে, একটা জিনিস বলছে যে উনি একটা মেইন থিম হচ্ছে সেটা হচ্ছে যে কি, যে হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পারফেক্ট ভেহিকল, প্রত্যেকটা বিষয় হচ্ছে মানে একটা ভাষায় জাতি বোঝার জন্য, কথা বলে কমিউনিকেশন করে যাই বলেন, এটার জন্য হচ্ছে একটা পারফেক্ট ভেহিকল। এইখানে যেটা বলছে ইন সাম ওয়েজ বা ইন এক্সাক্ট কাউন্টার পার্ট অফ দ্য কনভিকশন, এটা শুনে মনে হচ্ছে যে কিছু ওয়েতে কিছু জিনিস ইকোনমিক্সটা কোন স্কুলে, ম্যানচেস্টার স্কুলে ইকোনমিক্সটা মেবি এটা নিয়ে কাউন্টার পার্ট করছে, ব্যাপারটা এরকম না। এটা বলছে যে ইন ইট ইজ it is in some ways that exact counterpart of the conviction of Manchester School of Economics, যারা হচ্ছে কাউন্টারপার্ট করতে কোনটা, কনভিকশন। কনভিকশন মানে কি বলুন তো, আমরা কনভিকশন কনভিক্ট বলি না, রায় কনভিকশন, যে কোনো কাউকে ফল বা কোনো কিছু করা, হ্যাঁ, কোনো একটা বিষয় নিয়ে যে মানে হচ্ছে কাউকে রায় দেয়া, যে আপনি মনে করেন কোনো একটা ফল্টের কারণে, গিলটির কারণে আপনি তাকে কোনো একটা শাস্তি দিলেন, সেটা হচ্ছে কনভিকশন, রায় যেটা আমরা বলি। তো এক্সাক্ট কাউন্টারপার্ট অফ কনভিকশন অফ দ্য ম্যানচেস্টার, এই ইকোনমিক্সটা এটার সাথে একমতই হয়েছে কোনটা, যে ল্যাঙ্গুয়েজ ইজ এ পারফেক্ট ভেহিকল। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে যে কি, এই ল্যাঙ্গুয়েজটা যে একটা জাতির জন্য, একটা ন্যাশনাল স্পিকিং, থটস অফ স্পিকিং, ন্যাশনাল স্পিকিং, তার মানে হচ্ছে একটা কথা বলার জন্য বা একটা জাতির জাতির ক্ষেত্রে বা সেক্ষেত্রে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ একটা পারফেক্ট ভেহিকল, এটা কিন্তু ফার্স্টে বললো। আচ্ছা ফাইন, যেটা হচ্ছে কি ডিমান্ড উইল রেগুলেট এভরিথিং ফর দ্য বেস্ট, যেটা হচ্ছে মানে আমরা এত কিছু ইন ডিটেলস পড়তেও যাবেন না, ইন ডিটেলস বুঝতেও যাবেন না, সেন্টেন্স বাই সেন্টেন্স, ওয়ার্ড বাই ওয়ার্ড আপনি বুঝতে পারবেন না। বাট আপনি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছেন তো, যে ল্যাঙ্গুয়েজ ইজ এ পারফেক্ট ভেহিকল ফর দ্য থটস, এটা দিয়ে আপনি একটা এইটুকু পড়ে আপনি এটা বুঝতে পারছেন যে অথর এখানটা পজিটিভ ব্যাপার দিচ্ছে, কি দিচ্ছে, পজিটিভ ভাইব দিচ্ছে। কি পজিটিভ ভাইবটা? যে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পারফেক্ট ভেহিকল। আচ্ছা, এই বলার পরে কি পরের সেন্টেন্সটা কি বলছে দেখেন, জাস্ট অ্যাজ এ ইকোনমিক were blind to the numerous cases in some ways law of supply and demand left actual ones unsatisfied. আমরা এখান থেকে একটু মনে করি unsatisfied, তার মানে হচ্ছে এখানে কিন্তু কি করছে ইকোনমিক্সটা, ইকোনমিক্সের সাথে কম্পেয়ার করতেছে, কিছু ক্ষেত্রে তারা বুঝে না জিনিসটা কি, যে সেটা হচ্ছে or blind, কিছু ক্ষেত্রে, কোনগুলো ক্ষেত্রে, যেখানে হচ্ছে এই যে আমরা বলি যে আপনি একটা ল্যাঙ্গুয়েজটা একটা পারফেক্ট ভেহিকল, সেই ক্ষেত্রে যে সকল ডিমান্ড গুলো যে ফিল করছে, সাপ্লাই এন্ড ডিমান্ড গুলো যে ওরা সবভাবে ঠিকভাবে করতে পারছে, সেটা হচ্ছে এখানে মানে সেই অনুযায়ী কাজটা খুব হয় না, এটা জাস্ট যে ওয়ান্স আনস্যাটিসফাইড, যেটা হচ্ছে স্যাটিসফাইড করতে পারে না, তার মানে হচ্ছে অথর ফার্স্টে যেটা বুঝাইছিল তার এটার এগেইনস্টে কিন্তু এখন কথা বলছে। সো অলসো মেনি লিঙ্গুইস্ট, এখন এটা কি দেখেন, এটার সাথে এই সেন্টেন্সটা যে কমা আছে এখানে পরে কিন্তু বাকিটা কিন্তু এই কমা দেওয়া মানে কি বলেন তো, আগের সেন্টেন্সটা এখন যেটা বলবে এটা কিন্তু এটা সমর্থনই বলবে, এই জিনিসটা কি এখানে বলবে, এটা সমর্থনে কথা বলবে, যেহেতু কমা আছে। আচ্ছা, সো অলসো মেনি লিঙ্গুইস্ট আর ডেফ, এই যে দেখছেন আগেরটা কি ছিল, যে তারা হচ্ছে এটার সাথে ওয়ান্স আনস্যাটিসফাইড, তারা জিনিসটাতে যেই ধরনের মানে ডিমান্ড বা রেগুলেট যেটা করবে একটা ভাষা মানে সরি একটা ল্যাঙ্গুয়েজটা পারফেক্ট হলো, পারফেক্ট ভেহিকলের জন্য যা যা যেটা ভালোর জন্য যেটা করা দরকার, যেটা চিন্তা করছে সেটা কিন্তু আসলে ফুলফিল করে না। আচ্ছা, তারপর হচ্ছে এটা ন্যাচার অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, কি বলছে, লিঙ্গুইস্ট আর ডেফ টু দোজ instances হচ্ছে এক্সাম্পল দিচ্ছে, instances in which the very nature of the language, অর্থাৎ ভাষার যে প্রকৃতি আছে, মানে ভাষার যে এটা, সেখানে মধ্যে কি আছে, false misunderstanding in every conversation। তার মানে এখানে মেইন কথাটা এখান থেকে আমরা এইটুকু যেটা বুঝছি
সেটা হচ্ছে কনভারসেশন এই কথা বুঝি যে হচ্ছে এখানে যে কথা বলছে তার এগেনস্টে কথা বলছে যে আসলে কি ভাষার মধ্যে প্রত্যেকটা ভাষার মধ্যে প্রাকৃতিক ভাবে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। হ্যাঁ, মানে হচ্ছে কনভারসেশন ডেইলি বেসিস এভরিডে কনভারসেশনের মধ্যে কিছু না কিছু ভুল আছে। কেমন? ইন হুইচ consequently a word has to be modified or defined in order to present the idea intended by the speaker. যেখানে উনি বোঝাচ্ছে একটা একটা ওয়ার্ডের কথা বলছে, হি টুক হিজ একটা সেন্টেন্স বলছে, হি টুক হিজ স্টিক, নো নট জনস বাট হিজ ওন। এটা কি বুঝছি বলেন তো? এই যে একটা একটু আগে আমরা যেটা বললাম যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে প্রত্যেকটা কনভারসেশনের মধ্যে, ফার্স্টে বললো ভেহিকল পারফেক্ট ভেহিকল, তারপর বললো যে না এটা না, কম্পেয়ারিং আসছে কার সাথে, কিছু ইকোনমিক্সটা, সেটা বুঝতে পারে না যে ভাষার মধ্যে এখন এই জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। সেটা কি? সেটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিল। যেমন হচ্ছে সে বলল এই লাঠিটা না, কিন্তু কার লাঠি এটা বলে না, কিন্তু এখানে এই সেন্টেন্স যদি ক্লিয়ার আমরা না করি তাহলে কিন্তু বুঝতেছি না যে এই সেন্টেন্স তার মানে হচ্ছে কি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের মধ্যেই না একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যদি এটা এই সেন্টেন্সে ক্লিয়ার করছে এইসব। তার মানে এইটা পড়লে কিন্তু আমি কনফিউজ যে কার কথা বলছে। এটা কে আসছে? হ্যাঁ, তার মানে হচ্ছে কার কার বিষয়ে বলা হয়েছে, মানে কার লাঠিটা নেওয়ার জন্য কথা বলছে এটা কিন্তু ক্লিয়ার না, বাট এইখানে অথর কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে। ঠিক আছে, এবার আসেন দেখেন এখানে কমা দিয়ে এসেছে, তার মানে হচ্ছে কি আমরা ফার্স্ট সেন্টেন্সটা যেটা বুঝলাম সেকেন্ড সেন্টেন্সটা এখানে শেষ হচ্ছে। তার মানে প্রথমটা অথর একটা পজিটিভ জিনিস বললো, ল্যাঙ্গুয়েজ ইজ এ পারফেক্ট ভেহিকল, বাট নেক্সট আইসা তিনি এটা এসে একটা বললো যে এখানে না, অনেকের মতে এটা আসলে ক্লিয়ার হয় না, এটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করবে। এন্ড ফাইনালি থার্ড সেন্টেন্স বলতেছে দ্য ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট, নো ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট। তারপরে কোনো ভাষাই কিন্তু পারফেক্ট না, তার মানে আগেরটা যেটা সেটার সাথে যেটা রিপিট করতেছে না ভাই, কন্ট্রাডিক্ট করতেছে। contradict করতেছে। And if we admit this truth, we must also admit that it is not unreasonable. আচ্ছা, এই যে দেখেন এখানে একটা মজার একটা ব্যাপার আছে, দেখেন জিআরই করতে গেলে খুব মজা লাগে। ইট ইজ নট আনরিজনেবল, এটাও কিন্তু নট, এটা হচ্ছে আন, মানে হচ্ছে কি দুইটা নেগেটিভ আর কি হয়েছে বলতো ভাই? ইট ইজ রিজনেবল পজিটিভ। ব্যাপারটা, হ্যাঁ রিজনেবল, তাই না? আচ্ছা, তাহলে তার মানে কি হচ্ছে আমরা যদি এটা মানতে পারি যে নো ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট, কোনো ভাষা আসলে পারফেক্ট না, তাহলে কি হবে সেটা ব্যাপারটা কি হয়? উই মাস্ট অলসো অ্যাডমিট দ্যাট ইট ইজ রিজনেবল টু ইনভেস্টিগেট। তার মানে হচ্ছে এটা আরো ইনভেস্টিগেট দ্য আরো রিলেটিভ ম্যারিটস অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অফ ডিফারেন্ট, তার মানে হচ্ছে উনি আরো রিসার্চের কথা বলতেছে, আরো কিছু মানে এটার জন্য আরো রিসার্চ বা আরো এটা নিয়ে আরো রিসার্চ করা যায়, মানে কোন ডিসিশনে পৌঁছতে পারলো না, কি বললো তাহলে, সরি একটু, হ্যাঁ লাস্টে এসে তাহলে হচ্ছে ফাইনাল সেন্টেন্সটা কি বলছে জানেন? নো নো ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট, কোনো ভাষা আসলে পারফেক্ট না। যদি আমরা আরো এটা নিয়ে যদি মানে কোনো একটা ডিসিশনে পৌঁছতে, তাহলে আমাদের আরো পড়াশোনা করা উচিত, আরো রিসার্চ করা উচিত, মানে মেইন কিন্তু এটাই, তাই না? তাহলে ফার্স্টে হচ্ছে হ্যাঁ এটাই, তার মানে এই পুরো প্যাসেজটাতে আমি মোটামুটি দেখেন আপনি এখানে অনেক ওয়ার্ড আছে, কিছু ওয়ার্ড আমরা হচ্ছে যেমন যেমন হচ্ছে কি মানে কিছু জিনিস আমরা না পড়লেও চলবে, ওগুলো আমরা যখন মানে সলভ করতে যাব তখন বুঝবো যে ওগুলো মনে করেন এক্সট্রা অফ দিয়ে অনেক কিছু ইন্ডিকেট করছে, কিন্তু আমরা মেইন জিনিসটা আমরা বুঝতে পারবো হচ্ছে অল্প একটু পড়লেই বোঝা যায়, সেন্টেন্স স্ট্রাকচার যদি বুঝেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। এই জন্য যে কোনো সেন্টেন্সের হচ্ছে আপনার সাবজেক্ট ভার্বটা আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট, কোনটা কোথায়, এই ধরনের ধরুন এখান থেকে শুরু করছে দেখেন, এখানে এসে হচ্ছে শেষ করছে, তো এই সেন্টেন্সের হচ্ছে কোথায় হচ্ছে সাবজেক্ট, কোথায় ভার্ব, এগুলো কিন্তু আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট। যারা আছে একটু খেয়াল করে পড়লে জিনিসগুলো হয়ে যাবে। আচ্ছা, ওভারঅল তাহলে আমাদের একটা আইডিয়া হয়েছে না পুরো প্যাসেজ সম্পর্কে? আচ্ছা, এখন আমরা কোশ্চেন, the primary purpose of the passage is to, কি বলেন এটা অ্যান্সার কে কি দিচ্ছেন বলেন, কার কাছে কোনটা মনে হয় একটু বলেন। ভাই আমার মনে হয় এটা থেকে আমাদের করা শিক্ষাটা অনেক ইম্পর্টেন্ট। না না ভাই, এটাই আমরা ডিসকাস করবো, দেখবেন আপনি যখন কেন হয়েছে, আমি কেন অন্য কিছু চিন্তা করছে, আমরা এটাই তো করবো ভাই, সবাই তো করছি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু বলেন আপনার অ্যান্সার কি সেটা বলুন, তাহলে বুঝবো। আপনি আপনার কাছে কোনটা মনে হচ্ছে, আপনি কি মানে আমি এই জন্য বলছি ভাই আগে নিজে দেখে অ্যান্সার না দেখে নিজে ট্রাই করবেন, এক্সপ্লানেশন পরে দেখবেন বা অ্যান্সার পরে দেখবেন। এখানে যে ব্যাপারটা হচ্ছে, আপনি এখানে অ্যান্সার দিচ্ছেন কোনটা, অনেকগুলো আপনার কাছে কোনটা মনে হয়েছে? মানে যারা হচ্ছে ভাষাবিদ তাদের হচ্ছে আপনার কি বলে তাদের যে মতামত গুলা এক একজনের এক এক রকম মতামত, ওইগুলা কে রিফ্লেক্ট করছে বা এগুলা নিয়ে কথাবার্তা বলছে টোটাল প্যাসেজটা নিয়ে, এবং লাস্টে একটা কনক্লুশন দাঁড় করাইছে সবার অথর যিনি রাইটার, উনি হচ্ছে একটা কনক্লুশন দাঁড় করাইছে যে নো, এটা নো নো ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট, মানে উনি হচ্ছে ওনার
ওনাদের সাথে কনক্লুশনে আসছে। এর আগে হচ্ছে বিভিন্ন অথরের, বিভিন্ন রাইটারদের, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যারা আছে তাদের যে মতামত গুলো ওইগুলা তুলে ধরছে। আচ্ছা আমি আমি আচ্ছা একটু 1 মিনিট, ইউজার নামে কে আছেন ভাই, একটু কথা বলবেন, কে ইউজার নামে? ইউজার নামে কেউ একজন আছেন? ইউজার, হ্যাঁ ইউজার নামে, আমার নাম লেখা নাই, ইউজার আছে, কে উনি? জি হ্যালো ভাই। ভাইয়া, হ্যালো হ্যালো হ্যালো। জি জি, কে বলছিলেন ইউজার? ও এটা আসলে আমি, মানে আমার আসলে জাহিদ ভাই। হ্যাঁ কি বলে, ডেস্কটপের মাইক্রোফোনের প্রবলেম, তো সো আমি ওইটাতে ঢুকে স্ক্রিন শেয়ারটা দেখতেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। আচ্ছা আমরা যেখানে ছিলাম, আচ্ছা প্রাইমারি পারপোজ, হ্যাঁ অফ দ্য প্যাসেজ। আচ্ছা প্রাইমারি পারপোজটা কি ভাই বলেন তো, মানে জেনারেল আইডিয়াটা, মানে প্রাইমারি পারপোজ কি, যেটা হচ্ছে আমরা কি বুঝি বলেন? মেইন আইডিয়া একটা ব্যাপার, মেইন আইডিয়া, প্রাইমারি পারপোজ, তারপর বলে হচ্ছে যে, আচ্ছা এটা কি বুঝি আমরা? হ্যাঁ, মেইন আইডিয়াটা প্যাসেজের কখন হবে, কোন সময়, এই জিনিসগুলো কি আমরা, আমরা আপনাদেরকে একটা কাজ করবো আজকে এই সেশনটা শেষ করার পরে, আমি আপনাদেরকে বললাম না রিডিং এর যত আছে, হ্যাঁ কিভাবে পড়তে হবে, এলিমিনেশন কিভাবে করতে হবে, কি করতে হবে, 12টা সেশন আছে, 12 ঘন্টার একটা, যেখানে ফার্স্টে 1 ঘন্টা আপনাকে শিখাবে পুরো একটা লাইন থেকে কিভাবে আপনি সিম্পলিফাই করবেন একটা সেন্টেন্স, ব্রেক মেথড বা লাইভ সেশন, এগুলো কি না, আমার কাছে ভিডিওগুলো আছে, আমি একটা ইউটিউব চ্যানেল হচ্ছে আমার নিজস্ব, আমি যেটা হচ্ছে জাস্ট লিঙ্কটা দিব, হ্যাঁ আমি এটা ওপেন সরাসরি পাবলিক দিই না, এই কারণে ফোন দিলে আমি আমি আমার কোনো প্রবলেম আছে, এগুলো হচ্ছে আমি হচ্ছে মানে ব্যান খেয়ে যাবো। আচ্ছা যাই হোক, তো ওইখান থেকে আপনারা 12 ঘন্টা হচ্ছে, মানে একটা সেশন 1 ঘন্টা করে, তো হচ্ছে আপনারা ফার্স্টে হচ্ছে সিম্পলিফাই কিভাবে করবেন, তারপর হচ্ছে আপনি স্ক্যানিং কিভাবে করবেন, তারপর হচ্ছে আপনি ফাংশন, সেন্টেন্সের ফাংশন কিভাবে বুঝবেন, হ্যাঁ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড কিভাবে বুঝবেন, কোন ওয়ার্ড গুলো ইম্পর্টেন্ট, হ্যাঁ তারপর হচ্ছে এইটা 12টা সেশন হচ্ছে কমপ্লিট করলে আপনাদের রিডিং এর মানে ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে। বাট আমি একসাথে দিব না, আপনাদেরকে একটা একটা দিব। মানে আজকে হচ্ছে সিম্পলি 1 ঘন্টা করছেন, কমপ্লিট করার পরে এখানে যে জিনিসগুলো আছে শেষ করার পর আস্তে আস্তে শেষ করা, একটা একটা করে শেষ করবেন। আমি এটা দিয়ে দিব ডেইলি বেসিস, হ্যাঁ গ্রুপে বা অথবা আমি একটা ইয়েতে ওগুলো দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা আমরা এটা শেষ করি। এইখানে দেখেন আমরা পিছন থেকে স্টার্ট করবো, হ্যাঁ নিচ থেকে, কেন জানেন? ফার্স্টের দিকে হচ্ছে আপনার বা হচ্ছে ভুল উত্তরগুলো থাকবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় আর কি, এটা হচ্ছে ইটিএস এর স্টাইল। তো এটা এটা এই জন্য আমরা নিচ থেকে স্টার্ট করবো, সরি এটা অ্যান্সার না। তো আমরা পড়ি প্রথমে, হ্যাঁ, suggest a way in which languages can be made more nearly perfect. আচ্ছা এটা কি মনে হয় সাজেস্ট আ ওয়ে, কোনো সাজেশন ছিল? ইয়েস ছিল, কিন্তু লাস্টের দিকে বললাম একটা সাজেস্ট করছে, যেটার জন্য হচ্ছে কি সাজেশন করছে কোন একটা, তো এখানে নিয়ারলি পারফেক্ট একটা কথা বলা আছে, কোনো কিছু পারফেকশন নিয়ে পারফেক্ট, নিয়ারলি পারফেক্ট, তো আমি এটা রাখতে পারি, কিন্তু পারফেক্ট আমার কাছে মনে হয় না। আচ্ছা নেক্সট পর, illustrate the confusion that can result from the improper use of language. Improper use of language, হ্যাঁ এটা আছে, কোনটা বলো? ইম্প্রপার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এই যে আমাদের এক্সাম্পল দিয়ে দেখা যাচ্ছে এটা, তাই না? ইউটিউব মিস্টেক। হ্যাঁ হ্যাঁ এটাই তো, এটা তো প্রপার না, হ্যাঁ ইম্প্রপার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইলাস্ট্রেট করছে, হ্যাঁ এটা এক্সটেনশন, এটা একটা কনফিউশন ক্রিয়েট করছে, এটা মানে কিন্তু এটা কি, এটাই কি একটা মেইন আইডিয়া একটা সেন্টেন্স, মানে এই পুরো পুরো প্যাসেজটার মধ্যে এটা কি মেইন আইডিয়া? না, এটা কিন্তু একটা নো নো নো। একটা ফ্যাক্টকে সাপোর্ট করতে যে একটা এক্সাম্পলটা দিচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ। সো আমরা এটা বাদ দিয়ে দিই, এটা এমনিতে বাদ দিতে পারবো। আচ্ছা, show that economic theory is relevant to linguistic study. আচ্ছা এখানে ইকোনমিক কোনো থিওরি কি ছিল ভাই? এইটুকু দেখলেই হবে। আমরা কি করবো জানেন? চারটা একটা চার ছিল কি, মানে এটা জাস্ট মানে উদাহরণ দেওয়ার জন্য কিংবা ইস্যুর জন্য নিয়ে আসছে তো, যে ইকোনমিক একটা কথা এখানে ইকোনমিক্সদের যে কথাবার্তা এখানে ইকোনমিক নিয়ে থিওরি আসছে। ভাই, ইকোনমিক থিওরি কি ভাই? ইকোনমিক থিওরি আমাকে একটু এটা বলেন, ইকোনমিক থিওরি নাই, থিওরি এক্স্যাক্টলি। ইরিলেভেন্ট, এটা ইরিলেভেন্ট ভাবে। হ্যাঁ হ্যাঁ আমরা কি করবো জানেন? এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, 1 2 3 4 5, হ্যাঁ 5টা অ্যান্সারের মধ্যে দেখবেন কি ভাই, তিনটা মিনিমাম আপনি এমনিতেই ক্যান্সেল করতে পারতেছেন, আপনি শুধু লজিক দিয়ে একটা বা দুইটা ওয়ার্ড দিয়ে। এই প্র্যাকটিসটা আমরা যখন ডেইলি বেসিস করবো না, আপনি নিজেই বুঝতে পারবেন, ঠিক আছে? তারপর হয়তো 50-50 আপনি কনফিউজ, মানে কিছু কিছু মানে কাছাকাছি থাকবে, হয়তো আপনার ওইখানে বেস্ট অ্যান্সারটা চুজ করতে হবে। তারপর যেহেতু এটা মেইন আইডিয়া, আমার মনে হয় যে এটা বের করা একটু ইজি হবে, কারণ মেইন আইডিয়া যেটা সেটা অনেকবার কথা বলা হবে, অনেক বিষয় মেইন আইডিয়াটা একটা লাস্টে হচ্ছে মানে ওই বিষয় নিয়ে বারবার কথা বলা হবে, এবং ওইটা হচ্ছে মেইন টপিক থাকবে, মানে ওইটা নিয়ে ওই মেইন টপিক না, মানে ওইটার উপরে ভিত্তি করে হচ্ছে সকল জিনিসগুলো আঁকা হবে, ব্যাপারটা এরকম। দেখ আমরা করতে করতে বুঝবো। তো হচ্ছে ইকোনমিক থিওরি, কিন্তু এটা কিন্তু কোনো মানে থিওরি আর একটা থিওরি কি ছিল বলেন তো ভাই? এখানে কোনো থিওরি ছিল? ইকোনমিকটা কি না বলতো না সেটা একটা কোনো বিষয়, তো এক্স্যাক্টলি এটা নিয়ে বাদ দিতে পারে। আচ্ছা আচ্ছা রিফিউট এ বিলিফ
held by some linguists. এটা কি ট্রু? এটা কি ঠিক? না 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 আচ্ছা, এটা এটা তো আমাদের হচ্ছে ঠিক। ঠিক কেন ভাই একটু বলেন তো? ঠিক হচ্ছে এখানে লিঙ্গুইস্টের যে ধারণা, মানে কি বলে তাদের যে বিলিফ, সেই বিলিফ গুলাকেই আপনার হচ্ছে লাস্টে এটা কাউন্টার, অথরিটাকে কাউন্টার দিছে লাস্টে, হচ্ছে লাস্টে বলছে যে এখানে no আচ্ছা, language এটা is এটা perfect। আমি রাখলাম, আপনার জন্য রাখলাম, ঠিক আছে, এটাও রাখলাম, এটাও রাখলাম। আচ্ছা, বাট এটা তো এমনি ক্যান্সেল, হ্যাঁ, এটাও ক্যান্সেল। আচ্ছা, অ্যানালাইজ অ্যান ইন্টারেস্টিং ফিচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা কি সত্য? নো, অ্যানালাইজ নট করছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আরো অন্যান্য সব ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বলছে। এটা ল্যাঙ্গুয়েজের কথা বলছি, ইংলিশ কোনো কথাই বলে না, রাইট? ল্যাঙ্গুয়েজ যে কোনো বলছি, হ্যাঁ ইজ ল্যাঙ্গুয়েজ, প্রত্যেকটা দেশেরই হোক, যে কোনো মানে ন্যাশনাল ক্ষেত্রেই হোক, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে হচ্ছে পারফেক্ট ভেহিকলস। সো এটা আমি বাদ দিয়ে দিতে পারছি। এখানে এ এবং সি দুইটাই বাদ। হ্যাঁ, এ বাদ, সি বাদ। আচ্ছা, ডি নিয়ে কি আপনাদের কোনো কনফিউশন আছে? ডি যে বাদ দিতে পারবো না, বাদ দিছি। ও ডি আচ্ছা, কেন না না? না এটা তো ঠিক। কারণ আবার একটা সাপোর্ট, ডি- এটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, একটা এভিডেন্স, এটা কিন্তু সত্য, পেজে আছে, তাই বলছি, কিন্তু সব পেজের কথাটাই বলছে, কিন্তু হচ্ছে একটা জিনিসকে সাপোর্ট দেওয়ার জন্য একটা এক্সাম্পল দিছে, সিম্পল একটা এক্সাম্পল দিছে, একটা জিনিসকে ওটাকে সাপোর্ট করে, ওটাকে এভিডেন্স হিসেবে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছে, রাইট? সো এইটা কিন্তু আরেকটা একটা হচ্ছে মেইন আইডিয়া হইতে পারে না। আর এটা হচ্ছে এখানে বলছে, আবার হুম, এখানে আবার হচ্ছে কি বলছে যে ইলিস্ট্রেট দ্য কনফিউশন। এখানে কোনো কনফিউশনের কোনো মানে ব্যাখ্যাই করে না যে এখানে কিছু জিনিস ব্যাখ্যা করবে, এরকম কিছু নাই। জাস্ট ওদের বিলিফটা বলছে যে আমরা বিলিভ করি যে কোনো একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকা উচিত, এই টাইপের কিছু একটা বলছে ডিটেলস আলোচনা করার জন্য, মানে কিভাবে কি করলে না ভালো না, হয়। ইলাস্ট্রেট মানে কি বলেন তো? মানে কোনো কিছু একটু ভালোভাবে কনফিউশন, এক্সপ্লেইন করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেট দ্য কনফিউশন, কি কনফিউশনটাকে ইলাস্ট্রেট করছে? এটা কি করছে না? ডেফিনেটলি করছে ভাই। দেখেন কনফিউশনটা কি মানে ছিল, কনফিউশনটা কি, এই কনফিউশন দ্যাট মানে এই কনফিউশনটা নিয়ে কথা বলছে, দ্যাট ক্যান রেজাল্ট ফ্রম আ ইমপ্রপার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। মানে পুরো সেন্টেন্সটা এখানে যেটা লেখছে, ইম্পর্টেন্ট একটা ব্যাপার কি জানেন, এই এটা তথ্যটা তো কোনো পুরোটাই, পারপাস। পুরো তথ্যটাই কিন্তু ভাই আমি ভুল বলছি কি না, যে ট্রু ট্রু, মানে একদম সত্যি প্যাসেজ থেকে যা আছে হ্যাঁ, তাই লিখছে, কিন্তু সেটা তো মেইন আইডিয়া হতে পারে না, ব্যাপারটা হচ্ছে এই। না না, হ্যাঁ আমি যে এখানে কনফিউশন নিয়ে তো আসলে মানে মেইন আইডিয়া হইতে পারে, এটা বলতেছি যে হ্যাঁ হ্যাঁ কনফিউশন হ্যাঁ দূর করার জন্য টপিকস মেইন আইডিয়া হইতে পারে, এটা বলতেছি আমি। হ্যাঁ 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 হ্যাঁ। এটার জন্য তো আসলে ব্যাখ্যা করে নাই, হ্যাঁ কনফিউশন দূর করার জন্য তো আসলে এটা তো ব্যাখ্যা করে নাই, আমি এটা বলতেছি। হ্যাঁ, তো প্রাইমারি পারপাসটা আমরা তাহলে হচ্ছে কি, বাকি থাকলো কি ভাই, বি না? আচ্ছা, বি হচ্ছে রিফিউট আ বিলিফ হেল্ড বাই সাম লিঙ্গুইস্ট। দেখেন এটা কি সত্যি কিনা আমরা একটু টেক্সটটা একটু যদি আবার চিন্তা করি, তাহলে হচ্ছে তাহলে হচ্ছে কি, যে এখানে ফার্স্টে অথর বলছিল যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছে, যেটা পারফেক্ট ভেহিকলস, সেটা এগেইনস্টে সে আবার এটা রিফিউট করছে যে এটা এরকম এরকম, পরবর্তী সেটা এক্সাম্পল দিয়ে দেখাইছে এটার মধ্যে কি ধরনের প্রবলেম। পরবর্তী সে বলছে কোনো ভাষাই পারফেক্ট না। তারপরে কি বললো সে, যে আরো যদি একটু জানতো তাহলে আমাদের আরো কিছু ইনভেস্টিগেশন করতে হবে, ব্যাপারটাই তো। তাহলে পুরো ব্যাপারটাই কিন্তু দেখেন একটা বিলিফ নিয়ে, কোন ফার্স্টে যেটা টপিক ছিল, হ্যাঁ এই যে আমি এটা মার্ক করছি, এই বিলিফ নিয়েই কথা বলতেছে, রাইট? এই কমন বিলিফটাই নিয়ে কিন্তু যত রিফিউট, তাই না, বিতর্ক, যে এটা প্রথম বলছে এটা এরকম, তারপর বলছে না এরকম, তারপর একদম বলছেন লাস্টে এসে এটা নিয়ে আসলে কোনো ডিসিশনে বুঝতে পারলো না, তখন এটা, তার মানে কি একটা রিফিউট, কিন্তু এটা রিফিউট বিলিফ হেল্প বাই সাম লিঙ্গুইস্ট, এটা তো সত্যি নাকি? আমরা বুঝতে পারছি ব্যাপারটা? ভাই বুঝা গেছে? মানে বাকিগুলো হ্যাঁ অ্যান্সার হ্যাঁ কেন হবে না, কেন হবে, কেন হবে না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া জি। ভাই আমি কিন্তু হচ্ছে কি, মানে আমি যতটা বুঝতে পারি নিজে পড়ে পেয়েছি, আমি কিন্তু ভাই বুঝাইতে গেলে কিন্তু জিনিসটা আমি হয় না, আমি তো ইংলিশটাই বুঝি, আমি কিন্তু বাংলায় সুন্দর ওই জিনিসটাকে কারণ উপস্থাপন করতে পাঁচ পারতেছি না। নাম্বারটা বাট আমরা হচ্ছে, আমি আপনাকে যেটা হেল্প না করবো সেটা সমস্যা নাই। হচ্ছে, আমি বলবো যে আমি জাস্ট আমার, মানে আমি যেভাবে, আপনি জাস্ট নিজের মতো করে একটু বুঝতেন। আচ্ছা, নেক্সট, দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেজেন্টেড আচ্ছা ভাই, বাই দ্য, এই যে 5 নাম্বার, হুম হুম হুম, হ্যাঁ 5 নাম্বারটা হয় নাই কারণ সেখানে তো কোনো সাজেশন লাস্ট পর্যন্ত আসতেই পারে না, এই জন্য 5 নাম্বার মানে পাঁচ বলছে মোর নম্বরের নিয়ারলি ইয়েটা পারফেক্ট মানে ভাই, কারেক্ট। বলছে মোর নিয়ারলি পারফেক্ট, হ্যাঁ হ্যাঁ এখানে পারফেক্ট নিয়ে কোনো কথাই হয় না, যে পারফেক্ট বলছে, যে হুম, পারফেক্ট। দেখেন পারফেক্ট হ্যাঁ একটা ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য হ্যাঁ কি হ্যাঁ কি হ্যাঁ। থাকা দরকার, এরকম কোনো কথা বলছে? বলে না। এখানে এখানে দিছিল না, এই জন্যই বলছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি এই জন্যই বলতেছিলাম, মানে আমরা স্কিম করে ভাই গেছিলাম না ওইটা, নেক্সট এই জন্য বললাম। নেক্সট ডেতে একটা কাজ করবেন, ঠিক আছে ভাই, মানে কেউ আইসা না পড়ে এখানে আইসা কেউ ক্লাসটা করেন না কাইন্ডলি প্লিজ। বিকজ আমি যখন, এই যে আমি একবার বলতেছি আমার কথা আমার নিজের ভাষা, আমি নিজে যা প্যাসেজটা বুঝছি, কিন্তু আমি যখন বাংলা আপনাদেরকে বলতেছি না, আমি মানে জিনিসটা হয়তো আমার মতো করে বলতেছি, আমার ফিল যেটা বুঝছি আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি না। কিন্তু আপনি যখন নিজে থেকে জিনিসটা পড়ে আসবেন, টেস্টটা যখন পড়ে আসবেন, নিজে যখন ভুল করবেন,
আপনার মাথায় আসবে কেন এটা হলো কেন হলো না, ওই জিনিসটা আমরা চাচ্ছি। ওটা হলে যখন আপনি পরবর্তীতে যখন আমরা সবাই মিলে ডিসকাস করবো তখন দেখবেন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, অনেক বাজে, আমরা তাড়াতাড়ি একটু করি, হ্যাঁ? তারপর হচ্ছে দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেজেন্টেড বাই দ্য অথর ইন লাইন। এটা তাহলে আমরা এইসব কোশ্চেনের ক্ষেত্রে কি করবো জানেন? সরাসরি যে লাইনটার কথা বলা আছে আমরা সরাসরি এইটা তো আমরা ইজিলি বুঝতে পারতেছি। বাকি এরকম কোশ্চেন থাকে যে এই একটা পার্ট উঠে দেয় যে এত এত নাম্বার লাইন থেকে এত নাম্বার লাইন, এত নাম্বার লাইন থেকে এত নাম্বার কি বলছে। আমরা এগুলোর ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি কি? আমরা সরাসরি লাইনে চলে যাবো, হ্যাঁ? ব্যাক টু দা প্যাসেজ। আচ্ছা, তাহলে মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেজেন্টেড বাই দ্য অথর। আচ্ছা, বলেন তো আগে আরেকটা কথা বলি আপনাদের। আমরা যে কোনো কিছু, যেমন আমরা যেমন একটা প্যাসেজ পড়ার পরে যেমন আমরা হচ্ছে প্যারাফ্রেজ করি না, মানে সিম্পলিফাই করি, হ্যাঁ? তো এইটুকু বুঝে আমি বাংলায় কি বুঝলাম, দেখেন এই পর্যন্ত পুরো সেন্টেন্সটা পড়লাম, পরে আমার কাছে মনে হয় যত কিছু হোক আলটিমেটলি যে ইন সাম ওয়েজ দ্য এক্সাক্ট, আমি এখানে ফার্স্টে ভুল করছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে কিছু ওয়েতে কিছু লোক যে ইকোনমিক্সটা হয়তো এটা নিয়ে কাউন্টার পার্ট করছে, কিন্তু আলটিমেটলি দেখলাম যে টেকনিক্যালি এমন ভাবে কথা বলছে ইন সাম ওয়েজ দ্য এক্সাক্ট কাউন্টার পার্ট অফ দ্য কনভিকশন, মানে আসলে কিন্তু মানে কাউন্টার পার্ট করে না, এটার সাথে কিন্তু একমত ইকোনমিক্সটা, পরবর্তীতে যা এটা এগেইনস্টে কথা বলছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন পড়বেন আপনি সিম্পলিফাই করবেন নিজের মতো করে, কি বুঝছেন পুরো মানে আইডিয়াটা নিজে যখন বুঝবেন ঠিক সেম ভাবে আপনি যখন প্রশ্ন করতে যাবেন প্রশ্নটা ভালো করে, প্রয়োজন আর একটু সময় না, ভালো করে বুঝবেন, প্রশ্নটা প্যারাফ্রেজ করবেন। এখানে কি বলতে পারেন তো? প্রশ্নটা আমরা প্যারাফ্রেজ করলে কি বুঝি? দ্য মিস আন্ডারস্ট্যান্ডিং প্রেজেন্টেড বাই দ্য অথর ইন লাইন এত তো এত সিমিলার টু হুইচ অফ দ্য ফলোইং, কোনটা নিচের কোনটার মতো সিমিলার, কোনটা সিমিলার। তার মানে মিসআন্ডারস্ট্যান্ডিং কোনটা বলেন তো ভাই? এখানে আমরা সরাসরি আমরা এই লাইনটা না দিলেও কিন্তু আমরা বুঝতে পারতাম, জানেন কেন? কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং প্রেজেন্টেড কোথায়, এই যে এক্সাম্পল দিয়ে সেটা প্রেজেন্ট করে দিচ্ছে, হ্যাঁ? এখানে এটা নিয়ে কথা বলছে, তাই না? এই সেন্স নিয়ে কথা বলছে নাকি? এই মিসআন্ডারস্ট্যান্ডিং কথা হুম বলছে না? হুম হুম, একদম। হুম তাহলে টু হচ্ছে দিস। তাহলে আমরা এখন একটু করি। আচ্ছা, আমরা 3 থেকে, আমি বলছি না আমরা কি করব, আমরা আমরা পিছন থেকে শুরু করব, হ্যাঁ? আমরা পিছন থেকে সলভ করে রাখবো ব্যাকওয়ার্ড পদ্ধতিতে। আচ্ছা, তাহলে X uses the word bachelor to mean unmarried man, but Y mistakenly thinks that the bachelor means unmarried women. তার মানে কি বোঝাচ্ছে বলুন তো? এই লাইন দিয়ে আমরা কি বুঝছি? এই লাইনে বলছে he took his stick, no not John's but his own, আর এইখানে বলা হচ্ছে যে X uses the word bachelor, মানে প্রথম সেন্টেন্সে বলা হয়েছে যে ব্যাচেলর নিয়ে একজনকে বুঝাইছে, কিন্তু যাকে বলছে সে ভাবছে এটা ব্যাচেলর বলতে সে আনমেড উইমেন বুঝাইছে। মানে বিষয়টা এরকম না? ব্যাচেলর তো কি ভাই, হুম ব্যাচেলর তো ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, তাই না? এখন হুম নেক্সট যে সে বুঝছে কি আনমেড উইমেন, তো এখন আপনার কাছে কি অ্যান্সারটা মনে হয় যে এটা এটার মিনিং সিমিলার, এটা মিনিং এক বুঝাইছে অথর? না না, কারণ এখানে তো আনম্যারিড আর ম্যারিড এর কথা কোনো বলা হয় না এখানে। না, মেড না বুঝে, এটা সিমিলার বুঝাইছে ভাই, মিনিংটা সেম থাকবে। ওইখানে কিন্তু দেখেন না না। হিজ, না না আমি একটু বলি, ওইখানে কিন্তু হিজ বুঝাইছে না, হিজ হচ্ছে হিজ স্টিক, আর হিজটা কার, জনের না অন্য একটা মানুষের, না অন্য একটা মানুষের নাকি আমার নিজের কথাই বুঝাইছে? মানে যেমন হি টু হিজ স্টিক, সে তার স্টিকটা নিল, তার বলতে কার, আমি ক্লিয়ার না। আর এখানে কি বলছে জানেন, সেম হচ্ছে এক্স ইউজেস দ্য ওয়ার্ড ব্যাচেলর, ব্যাচেলর বলছে ছেলে না মেয়ে এটা কিন্তু বলে না, বাট ওয়াই ভাবছে যে কি আনমেড উইমেন। এটা কি আপনার কাছে অ্যান্সার মনে হয়? নো। কেন, রিজনটা কি? রিজনটা বলেন আমাকে। রিজনটা হচ্ছে এখানে হচ্ছে এক্সপ্লেন করতে পারতেছি না, বুঝতেছি বাংলা এক্সপ্লেন কিভাবে করবো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা আপনারা বলেন, আমি শুনতেছি, সমস্যা আচ্ছা, আমরা নেক্সটে যাই, ট্রুতে যাই। X mistakenly uses the word anomaly to refer to a typical example, but Y knows that anomaly means exception. মানে anomaly দিয়ে একজন একটা কথা বুঝাইছে কিন্তু ও বুঝছে আরেকটা। সো এইটার মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কি? মানে আগে আমরা যে সেন্টেন্সটা একটু আগে পড়লাম হি ইজ স্টিক, আর এটার মধ্যে কি সিমিলার, জিনিসটা কি মিনিংটা সিমিলার? এটাও কিন্তু ভাই সিমিলারই বুঝায়, দেখেন। মানে আমি অ্যানোমালি বলছি, সে অ্যানোমালি বলতে আমি যেটা বুঝেছি আমি ক্লিয়ার না অ্যানোমালি কি, আমি বুঝেছি একটা কিন্তু সে বুঝছে আরেকটা। এইখানে কি দেখেন, আমি ব্যাচেলর বুঝেছি বাট আমি ক্লিয়ার না ছেলে না মেয়ে বুঝেছি সেটা বুঝে না, সে ধরে নিছে একটা।
বাট ওইখানে তো সে ক্লিয়ার করে দিচ্ছে, রাইট? বাট হুম। ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই দুইটার মধ্যে একটা জিনিস দিয়ে আমরা মিস্টেক করে ফেলতে পারি, একটা সরি আমরা এটা বুঝতে পারি কি জানেন, এটা কেন হবে না? এক্স মিস্টেকেনলি ইউজ দ্য ওয়ার্ড। দেখেন এখানে হচ্ছে কি ওয়াই মিস্টেকেনলি থিংস, এই জন্য আমরা বাদ দিব কেন জানেন? এক্স মনে করেন অথর কি নিজের দোষের কারণে হয়েছে নাকি ল্যাঙ্গুয়েজের দোষের কথা বলছে বলেন তো? ল্যাঙ্গুয়েজের দূষণ। এক্স্যাক্টলি, নো ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট। এখানে কিন্তু এটাই এখানে বুঝাইছে কি ট্রুথ ইজ স্টিক, এই কথাটা কিন্তু স্টিক যে জিনিসের কার সেটা ওনার দোষ না, ল্যাঙ্গুয়েজের দোষ, ল্যাঙ্গুয়েজের সমস্যা, তাই না? এইখানে কি বলছে বলেন তো, এক্স মিস্টেকেনলি ইউজেস দ্য ওয়ার্ড, উনি কি মানে বলছে যে বলছে কথাটা, হ্যাঁ যে ন্যারেট করছে সেই নাকি হচ্ছে ভুল করে এটা বলছে, ব্যাপারটা কি তাই? না, না, না। এটা হচ্ছে ব্যাপারটা কি তাই? না, না, এখানে তো মিস্টেকেনলি তো মানে এক্স এবং ওয়াই এখানে তো তাদের মিস্টেক না, এটা তো ল্যাঙ্গুয়েজের মিস্টেক না, ল্যাঙ্গুয়েজের দোষ। এক্স্যাক্টলি, তো আমরা এই মিস্টেকেনলি দিয়েই কিন্তু ওয়ার্ড বাদ করে দিতে পারি, এটা এক্স মিস্টেকেনলি তার মানে হচ্ছে এটা কিন্তু যে বলছে অথরে, যে এইখানে যে বলছে দেখেন হি টু হিজ স্পিক, সে তার স্পিক, এটা কিন্তু তার দোষ না, এটা ল্যাঙ্গুয়েজটাই এরকম। তো এটা হুম, কিন্তু এই ব্যক্তির যে বলছে তার তার কথা না, তার প্রবলেম না, প্রবলেম হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর এখানে বলছে যে এক্স যে নেট করছে ব্যাপারটা, যে বলছে ব্যাপারটা দেখেন, এক্স মিস্টেকেনলি ইউজ দ্য ওয়ার্ড অ্যানোমালি টু রেফার to a typical example, but Y knows that anomaly means exception. এখানেও দেখেন Y mistakenly thinks, এখানে কিন্তু এখানে Y কথা বলছে, Y mistakenly thinks, সে এটা মনে করছে, আসলে কি Y সেটা মনে করছে ভুল করে, সেখানে ক্লিয়ার করে দিচ্ছে, এটা কিন্তু হয় না, এটা এমনিতেই বাদ, মিস্টেকেন দিয়ে বাদ, ওইটা কিন্তু মিস্টেকেন দিয়ে বাদ, ক্লিয়ার? হুম, হুম। অটো চয়েস এক, আমরা একটু দেখি অটো চয়েস এক আসলে কি যায় কিনা, এটার সাথে হয় কিনা একটু দেখি। X uses word you to refer to a group, but Y thinks that X is referring to one person only. এটা কি যায়? অবশ্যই যায়। ইউ শব্দটা কি দেখেন, ইউ ইউ কিন্তু মানে হচ্ছে আমরা মানে ইউ দিয়া কিন্তু হচ্ছে সিঙ্গুলারও বোঝায়, ইউ দিয়া প্লুরালও বোঝায়, তাই না? হুম, রাইট? তো সে যদি yes. এখানে এক্স ইউজেস দ্য ওয়ার্ড ইউ টু রেফার টু এ গ্রুপ, উনি কিন্তু একটা গ্রুপে রেফার করছে, বাট ওয়াই থিংক এক্স ইজ রেফারিং টু ওয়ান পারসন অনলি, সে ভাবছে যে একজনই, তার মানে হচ্ছে এই ব্যাপারটার সাথে কি এই ব্যাপারটা যায়? দেখেন যায়, কেন যায় বলেন তো? এইখানে আমি বললাম যে এক্স মিস্টেক করছে, মিস্টেক করে ইউজ করছে, আমার কাছে এটা মনে হচ্ছে এই দুইটার কারণে এই দুইটা বাদ, এটাই পারফেক্ট অ্যান্সার। কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কোনো ওই মধ্যে No. একটা বলতে পারেন? না, আর ভাই এটা অনেক অনেক হার্ড লেভেলের একটা ইসে ছিল, যাই হোক আমরা যদি না, এটা এটা আমাকে বলেন, এটা কেন, এটা কেন লজিকে বলে যাচ্ছে তারপর না? এক্স ইউজেস দ্য ওয়ার্ড ইউ টু রেফার টু আ গ্রুপ, তো গ্রুপ বলতে কি ভাই, দেখেন ইউটা কিন্তু হচ্ছে আপনার দুইটা গ্রুপকে বোঝায়, তো এই ওয়ার্ডটা কিন্তু সেম কাছাকাছি মিলে না এটার সাথে এটা। আর থিং ইজ ওয়াই কিন্তু মিস্টেকেনলি থিংস, এটা ওয়াইর দোষ, ওই ব্যক্তিটা নিজে ভুল করে এটা চিন্তা করছে, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের দোষ না। এইখানে কিন্তু এক্স ভুল করে এটাকে বলছে, ইউজ করছে, এটা কিন্তু ল্যাঙ্গুয়েজের দোষ না, এই ব্যক্তির দোষ। আর এইখানে যেটা বলছে যে ল্যাঙ্গুয়েজের দোষ, আসলে এটা এই যে এক্সাম্পলটা দিছে পরে রাইট ক্লিয়ার করে দিছে যে নো, নট জনস বাট হিজ ওন, এটা তার নিজের সমস্যা, মানে নিজের নিজের স্ত্রীকে কথা বলছে, সরি সমস্যা না, নিজের স্ত্রীকে কথা বলছে। তার মানে এইটার সাথে যায় কিন্তু পারফেক্টলি, আপনি একটু একটু চিন্তা করে দেখেন, মানে এখানে আপনি মানে আন্দাজে ধরে রাখলে মানে অ্যান্সার আছে বলে আমি ধরে নিচ্ছি, ব্যাপারটা এরকম না। আপনি আরেকটু চিন্তা করে দেখেন ব্যাপারটা। ওকে। আচ্ছা নেক্সট। আচ্ছা কে জানি যাচ্ছে বেরোচ্ছে, কে যাচ্ছে বেরোচ্ছে, ঠিক আছে, আমরা চারজন আছি। ভাইয়া নেট ইস্যুর জন্য আমি বের হয়ে মানে লেফট হয়ে গেছিল। কিসের জন্য? নেট ইস্যু? আচ্ছা হোয়াট হ্যাঁ, এভার। বুঝলাম না কাহিনী। আমি ছিলাম অনলাইনে, কিন্তু কিছু শোনা যাচ্ছিল না। আচ্ছা যাই হোক, সবাই শুনছে, আপনার শুনতে হয়তো প্রবলেম হয়েছে। আচ্ছা এই দুইটা কি এই দুইটা কি বোঝা গেছে? আচ্ছা, রেকর্ড আছে না, রেকর্ডটা করে গ্রুপে দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ, দুটো, এই দুটো কি বোঝা গেছে? বুঝতে পারছি।
হ্যাঁ ভাইয়া, সমস্যা নাই, আপনি খুবই ক্লিয়ার। ভাই, এটা আমার আপনাদের কোনো এক্সপ্লেনেশন থাকলে আপনারা আমাকে বলতে পারেন, ঠিক আছে? আপনাদের কোনো এক্সপ্লেনেশন থাকলে আমাকে বলতে পারেন। আমার আমার কোনো এক্সপ্রেশন নাই ভাই, আমি বারবার ভাই বারবার আমিও আপনি পারি না, যেটা, আমি স্টার্ট আপনি করছি। যতটুকু পারতেছেন এটা আমার পক্ষে সম্ভব না, মানে আচ্ছা পারবে না, আমি আচ্ছা আমি জানি। আপনি হয়তো খুব ভালো ইসে করছেন, রিসার্চ করছেন, আপনি ভালো পারতেছেন, ইটস গুড। আচ্ছা, আমরা না না ভাই কোনো কিছু না। আচ্ছা, আমরা নেক্সট হচ্ছে নেক্সটটা যাচ্ছি। ইন প্রেজেন্টিং দ্য আর্গুমেন্ট দ্য অথর ডাজ অল অফ দ্য ফলোইং এক্সেপ্ট। ও, একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলি, এটা আমার কাছে মনে হচ্ছে। দেখেন, দেখবেন অনেক 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 হচ্ছে এই প্যাসেজের অনেক ব্যাপারই কিন্তু আপনি কোশ্চেনের মধ্যে পেয়ে যাবেন, জানেন? এই যে আমরা একটু আগে বলছিলাম রিফিউট নিয়ে, যে আসলে এটা রিফিউট ছিল কিনা, ডেফিনেটলি এখানেও কিন্তু বলতেছে আর্গুমেন্ট, দেখছেন? ইন প্রেজেন্টিং আর্গুমেন্ট, এখান থেকেও কিন্তু আপনি একটু বুঝতে পারবেন যে আসলে এটা অ্যান্সার হচ্ছে কি। বাকিগুলো তো আমরা কিভাবে বাদ দিয়ে দিছি, হ্যাঁ? এলিমিনেশন যে প্রসেসটা আছে, হ্যাঁ, ওই প্রসেস আমরা সব বাদ দিয়ে দিছি। তাহলে এইখানে কিন্তু দেখেন, এই আমরা এখান থেকে কিন্তু এরকম দেখবেন অনেক কিছু আপনি হয়তো প্যাসেজে ক্লিয়ার হয় না আইডিয়া, কিন্তু আপনি কোশ্চেন করতে গেলে কোশ্চেনের মধ্যে কিছু তো ব্যাপার থাকবেই, ট্রু কোশ্চেনও তো ট্রু থাকবে। এমন অনেক কোশ্চেন থাকবে না যেটা মেইন থেকে টপিক থেকে বলা, এরকম অনেক, যেমন আমরা আর্গুমেন্ট পাইছি, আমরা বুঝতে পারছি যে এখানটা আর্গুমেন্ট হয়েছে, সেটাই বললাম আর কি। আচ্ছা, যাই হোক, এখানে কি বলছে বলেন তো? তার মানে সব হচ্ছে এখানে এটা প্যারাফ্রেজ, আমরা কি করবো আগে কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করবো। তো এটা কোশ্চেনে প্যারাফ্রেজ করলে কি দাঁড়ায়? ইন প্রেজেন্টিং দ্য আর্গুমেন্ট দ্য অথর ডাজ অল অফ দ্য ফলোইং। উনি সবকিছুই করছেন, হ্যাঁ, অ্যাকসেপ্ট। এটা মানে তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, মানে হচ্ছে একটা ব্যাপার ছাড়া সকল কিছু এখানে সত্য হবে, ব্যাপারটা তাই না? নিচে সবকিছুই একটা বাদে সবকিছুই সত্য, অ্যাকসেপ্ট একটা ব্যাপার হয়তো উনি ঠিক বলে নাই, অথর ডাজ অল সবকিছুই অথর করছে, অ্যাকসেপ্ট কোনটা? কনক্লুশন, ড্র এ কনক্লুশন করতে পারেন। আচ্ছা, সেটা আমরা ড্র পরে এ আসি আগে। কনক্লুশন, আচ্ছা ভাই, যেটাই হোক, আগে আমরা আই এটা থিংক। বোঝার ট্রাই করি, হ্যাঁ? আগে ট্রাই করি কোশ্চেনটা বোঝার ট্রাই করি ফার্স্টে। এটা কি বুঝছেন? প্রশ্ন কি বলছে এটা বুঝছেন তো? জি ভাইয়া, জি ভাইয়া। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে বলছে দা ইন প্রেজেন্টিং দ্য আর্গুমেন্ট, মানে এই আর্গুমেন্টের ভিত্তি করে অথর সবগুলাই বলছে, শুধু কোন মানে সবগুলাই করছে কিন্তু কোনটা ছাড়া উপস্থাপন করছে, মানে সবগুলাই সে বলছে করে এবং নাই। সবগুলো সে প্রেজেন্ট করছে, শুধু কোনটা ছাড়া। এটা হচ্ছে মোটামুটি আমরা কোশ্চেন প্যারাফ্রেজ করে বুঝলাম। আচ্ছা, এবার দেখি এক এক করে। আচ্ছা, প্রথম থেকে দেখি। আমরা লাস্টের দিকে হয়তো শুরু করবো অলওয়েজ, যদি ছোট থাকে আমরা ফার্স্টের দিকে দেখতে পারি, কারণ সবগুলো অ্যান্সার একটা করবো। আচ্ছা, এটা গিভেন এক্সাম্পল, এখানে কোনো এক্সাম্পল দিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল দিছি তো। এটা একটা এক্সাম্পল না? Example- এটা এখানে হ্যাঁ বলা হ্যাঁ আছে জি। those instances in which the very nature of language, ওই ধরনের উদাহরণগুলো, তাই না? তো এটা আছে, হ্যাঁ, এটা সত্য। তার মানে আমরা বের করবো কোনটা ভাই, যেটা যেটা সত্য না। সত্য না। অ্যাকসেপ্ট, ওকে। ড্র ড্র আ কনক্লুশন, কোন কনক্লুশন দিছে? ইয়া, লাস্টে কনক্লুশন দিছে, নো দিছে, ল্যাঙ্গুয়েজ ইজ পারফেক্ট। এই যে এইটুকু হচ্ছে এটা। দেখেন, এই নো ল্যাঙ্গুয়েজ এ পারফেক্ট বলে দিছে কনক্লুশন। সো এটা মেক এ জেনারেলাইজেশন, জেনারেলাইজেশন কি করছে? ডেফিনেটলি করছে, মানে টাইম জেনারেলাইজেশন হইছে না? কিভাবে জেনারেলাইজেশন করছে একটু বলেন তো? জেনারেলাইজেশন কি বলেন তো ভাই? জেনারেলাইজেশন কি, মানে কোন একটা সাধারণ বিষয়, মানে যে বিষয়টাকে বারবার ধরে আমরা ওটাকে সাধারণ ধরে ওটা নিয়ে কাজ করতেছি, ব্যাপারটা এরকম না? জেনারেলাইজেশন করা, জেনারেলাইজ না, জেনারেলাইজেশন করা মানে হচ্ছে কোন একটা বিষয় ধরে কোন একটা কাজ করা, কোন একটা মানে যেটা কমন জিনিসটাকে নিয়ে, ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে কমন বিলিফ। এই বিলিফটা নিয়ে আসলে কেমন বিলিফ সেটা নিয়ে একটা বড় একটা জেনারেলাইজেশন আসছে, সেটা একটা টপিকের উপরে, এটাই এটা আছে। আচ্ছা, মেক এ কম্পারিজন, কম্পারিজন কি আছে? ইয়া, কম্পারিজন করছে। হ্যাঁ, কাদের সাথে কম্পারিজন করছে? কম্পারিজন হচ্ছে আপনার ওই যে এখানে আমার কাছে মনে হচ্ছে ম্যানচেস্টার স্কুল অফ ইকোনমিক্স, এখানে উপরে একটা এক্সাম্পল দিচ্ছে। আচ্ছা, কথা বলতে হবে ক্লাস, আর বাকি মানুষ সব চুপ করে থাকলে হবে না। স্বামী ভাই একটা কথা বলতেছে, আর ও জায়েদ ভাই, আর বাকি কেউ নাই মনে হয়। আচ্ছা, জি ভাইয়া, এই প্যাসেজটা পড়িনি যে কারণে কোনো আনসার দিতে পারছি না। কেন কেন পড়া হয় নাই? গ্রুপে অ্যাড ছিলাম না, জানতাম না। 8:30টার দিকে প্যাসেজটা পেয়েছি, আমি আমি একটু স্ক্রিনশট আগে। দিয়ে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেটা মেসেঞ্জার গ্রুপে দিয়েছিলেন।
আমি আপনাদের ফেসবুক গ্রুপে অ্যাড ছিলাম না। আচ্ছা নেক্সট টাইম আশা করি এরকম হবে না, যেহেতু গ্রুপে ইনভাইট হ্যাঁ, দিয়েছি, আমি যেটা একসেপ্ট করে নিয়েন। আচ্ছা আচ্ছা, আমি একটু বলি, আমি সবাইকে বলি, আমি যেটা বুঝবো ভাই সেটা সবাই আমার মতো করে বুঝি, কিন্তু আপনাদের মতো করে হয়তো বুঝবো না, এই জন্য নিজে থেকে প্যাসেজটা পড়বেন। আর আমি হয়তো বললাম না, আমি প্যাসেজ পড়ে যেটা হ্যাঁ, বুঝি, আমি আসলে বুঝাইতে গেলে আপনি দেখেন কাউকে বুঝাইতে যান, মানে আমার দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি হচ্ছে এরকম হচ্ছে মানে মানে আমি এক্সপ্লেনেশন করতেছি, ঠিক আছে, তাও আবার জিআরই মতো সব প্যাসেজ। তো ব্যাপারটা হচ্ছে মানে আমি নিজে পড়ছি, কিন্তু হচ্ছে মানে বুঝাইতে গেলে সবাই বোঝানো যায় না ভাই, ঠিক আছে, তো একটু নিজে থেকে পড়ে আসলে বা আপনার হুম পড়ালে হুম হুম এই জিনিসটা কাজে আসবে। ইভেন আমার একটা আইডিয়া যেটা যে আমি আমার চিন্তা আমার এক্সপ্লেনেশন এইটা আসছে যে ভাই এটা হচ্ছে এই কারণে হয়েছে, কিন্তু আপনার কাছে মনে হয়েছে না এটা না এটা, আলটিমেটলি আপনারটাই রাইট হুম। বা আপনি একটা বলবেন। সো আমাদের কিন্তু গ্রুপ স্টাডির মিনিং হচ্ছে এটা, আমি একা বলে যাবো ব্যাপারটা এরকম না। ওকে, আচ্ছা যাই হোক, এক্স্যাক্টলি। তো হচ্ছে পরেরটা তাহলে আমরা এই চারটা জিনিসই পাইছি না, তো অটোমেটিক চয়েস তো এবার দেখেন এটা মিলাই, প্যারাডক্স তো বুঝি না ভাই, প্রেজেন্ট প্যারাডক্স, এখানে কোনো প্যারাডক্স হয়েছে? নো, বিরোধিতা কারো কারো তো বিরোধিতা করে নাই। বিরোধিতা কি করে না, করছে তো। প্যারাডক্স মানে কি বিরোধিতা? প্যারাডক্স হচ্ছে আপাত বিরোধ বা কাউকে কারো একটা মতামতকে রিফিউট করা বা কারো মতামতকে হচ্ছে ওভারটার্ন করা, এরকম কিছু না। প্যারাডক্স মানে কি একটু একটু জাহিদ ভাই আছেন না? হ্যাঁ জাহিদ ভাইয়া, ভাই, জাহিদ ভাই প্যারাডক্স বুঝেন? প্যারাডক্স মানে হচ্ছে কোনো কোনো জিনিস দ্বিধায় থাকা, চিন্তায় থাকা, কনফিউশন যেটা বলে। না, প্যারাডক্স মিনিং কি মানে এটা? আমি আমি এমনি মনে এটার মিনিংটা এমন কি না? মানে হচ্ছে কি কোন একটা সিচুয়েশন, কোন একটা মানে থিংস বা যে কোনো সিচুয়েশনের দুইটা অপোজিট ফিচার থাকবে, ওইটাকে আমরা প্যারাডক্স বলি, একটাকে একটা হ্যাঁ হ্যাঁ প্যারাডক্স বলি, হ্যাঁ, ঠিক আছে। দ্বিধা দ্বন্দ্বে থাকা যেটা বলে। হ্যাঁ মানে দুইটা জিনিস অপোজিট, অপোজিট মানে হচ্ছে হ্যাঁ একটারই হ্যাঁ দুইটা জিনিস থাকবে, যেটা কিন্তু থাকে মানে দুইটা অপোজিট জিনিস কিন্তু একটাই, দুইটাই সত্য দেখেন, মানে এইটা ওইটা অপোজিট, তার মানে হর কি কথা মানে দুইটা দুইটা দুই জায়গা থাকার কথা ছিল না। মানে অর যে শব্দটা বলি, অর অর আমরা যে অথবা অথবা বলি না, যে এটা অথবা এটা, হ্যাঁ বাট এরকম দুইটাই কিন্তু একটা, দুইটাই কিন্তু একটাই হ্যাঁ, বিলং, একটাই বিলং করে, তাই না? হুম 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 এইটা এটা অপোজিট কিন্তু। হুম হুম। কিন্তু তো মিনিংটা একই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, মানে দুইটাই দুইটা সাপোর্ট করে, মানে কিন্তু একটা অপোজিট কিন্তু মেইন যেটাকে বলছে সেটা সাপোর্ট করে। কিন্তু এরকম একটা ব্যাপার আছে যে এই বিলিফটা দেখেন কোন একটা বিষয় দুইটা এগেইনস্টে কিন্তু সাপোর্ট করে। মানে প্যারাডক্স তো বুঝি আমরা, মানে প্যারাডক্স অনেকে বুঝে না, আসলে আমি ভালো করে বুঝি না, আমি যেটুকু বুঝি হয়তো বুঝাইতে পারি না। আপনার কেউ বুঝছেন প্যারাডক্সটা ব্যাপারটা, প্যারাডক্সের ব্যাপারটা? মানে একটা একটা জিনিসের সিচুয়েশনে যেটা হচ্ছে দুইটা অপোজিট ফিচার থাকবে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন হচ্ছে আপনি রোনার, মানে এখানে যারা আমি হচ্ছে বলি যেমন যেটা করছে সেটা হচ্ছে আপনার লাস্টে অথর তার নিজের একটা কনক্লুশন দাঁড় করাইছে, যেটা আপনার উনি কারো মতামতের উপরে তো কোনো মানে ওদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই যে এটা এই লিঙ্গুইস্ট যারা এটা বলছে সেটা ঠিক না কিংবা ওইটা ওইরকম কোনো কিছু করে না, উনি লাস্টে ওনার একটা মতামত হচ্ছে মানে প্রেজেন্ট করতে। আমার কাছে এই জন্য এটা মনে হয় আর কি, যেহেতু উনি কারো বিরুদ্ধে কোনো কিছু তার মানে বিরোধিতা করে নাই, সেজন্য আমার কাছে এই চয়েসটাই বেস্ট মনে হচ্ছে। আচ্ছা যাক, প্যারাডক্স আমি যেটা বলছি, মানে আমি যেটা বুঝছি আমি আপনাদেরকে সেটাই বললাম। প্যারাডক্স হচ্ছে কোন একটা ফিচার যেটা দুটা জিনিসই থাকবে, এটা অপোজিট কিন্তু একটা জিনিসই। যেমন আমি আপনাকে বলি, আপনাকে একটা এক্সাম্পল দিয়ে যদি বুঝেন, যেমন আমি একটা এক্সাম্পল দেখছি, হি ওয়াজ আ প্যারাডক্স। হ্যাঁ, কেমন? এ লোনার হু লাভ টু চ্যাট টু স্ট্রেঞ্জার্স। সে মানে একা একাকিত্ব থাকে, কিন্তু সে আবার কি, সে আবার মানুষের সাথে চ্যাট করতে পছন্দ করে, সে লোনার, কিন্তু তারপর আবার সে মানে একটা মানুষের দুইটা ক্যারেক্টার, একটা অপোজিট একটা, তো এটাকে একটা প্যারাডক্স বলে। তো সেম থিং, এমন একটা জিনিস যে কমন বিলিফ যে লিঙ্গুইস্টিকের যে ব্যাপারটা আছে, সেটা কি একটা ক্যারেক্টার এগেইনস্টে, যা দুইটা কি একটা ওটাকে কি সাপোর্ট করে কিনা, এটা হচ্ছে আসলে প্যারাডক্স, যেটা আসলে এই প্যাসেজে কোনো প্যারাডক্সের কোনো ব্যাপার নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা মনে হয় দুইটা প্যাসেজ শেষ করতে পারি কিনা আল্লাহ জানে। 27 number, last one. Which of the following contributes to the misunderstanding described by the author in line 13 থেকে 14? 13 থেকে 14, 13 to 14 কোনটা লাইন? এই তো এই লাইনে কথা বলছে। আচ্ছা, তাহলে কোনটা? এটা প্যারাফ্রেজ করেন তো।
নিচের কোনটা মিসআন্ডারস্ট্যান্ডিংটাকে বুঝায়, কন্ট্রিবিউট করে, ডিসক্রাইব করে, হ্যাঁ ডিসক্রাইব করে, অথর কি বুঝাইছে এটা দিয়ে সেটা বুঝি। ইট ইজ আনক্লিয়ার whom the speaker of the sentence is addressing। প্রথম, আচ্ছা আমরা লাস্ট থেকে শুরু করবো, লাস্ট থেকে শুরু করবো, সবসময় লাস্ট থেকে শুরু করবো। ইট ইজ আনক্লিয়ার টু whom he refers। এটা কি সত্যি? আচ্ছা প্রত্যেকটা মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, দেখেন আনক্লিয়ার 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 আনক্লিয়ার, অ্যাকসেপ্ট। আচ্ছা তাহলে হচ্ছে ইট ইজ আনক্লিয়ার টু whom he refers, সে আসলে কাকে রেফার, হি দিয়ে কাকে রেফার করছে এটা আমরা বুঝি না, এটা কি সত্যি? হি দিয়ে সে কাকে না, রেফার করবে? মনে হয় হি দিয়ে তো এখানে জনকে বোঝানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওকে। তারপর হচ্ছে দ্য মিনিং অফ টু ইজ এম্বিগুয়াস। ভাই টু দিয়ে কি এম্বিগুয়াস বুঝাইছে? না, টু তো না, সে স্টিকটাই নিচ্ছে, এটাকে বুঝাইছে নাকি? তো এটা না, তাই নয় কি বলেন? মিনিং অফ ট্রুথ ইজ এম্বিগুয়াস, এটা মিনিংটা কি এম্বিগুয়াস ছিল ট্রুথের? আমরা আজকে এম্বিগুয়াস শিখছি না? এমবি মানে কি? উভয়, মানে হচ্ছে যে দুই দিকে কনফিউশন, যে আসলে ওটা দিয়ে কোন দিকে ক্লিয়ার না, যে এইদিকে বুঝাইছে না এইদিকে বুঝাইছে, দুইটা মিনিং যার থাকে, দুইটা জিনিস দুই দিকে দুই মুখে যে ব্যাপারটা, এটা তো এম্বিগুয়াস আজকে যে আমরা শিখছি না, এম্বিগুয়াস। তাহলে দ্য মিনিং অফ দ্য ট্রু, মিনিং অফ ট্রুথ ইজ এম্বিগুয়াস, দেখেন এটা না কিন্তু, হ্যাঁ এটাও ক্যান্সেল। আচ্ছা এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। আচ্ছা তারপর ইট ইজ আনক্লিয়ার টু হোম দ্য ওয়ার্ড হিজ। আচ্ছা আমরা হিজ আর হিজ দুইটা সেন্টেন্সে দেখতে পাচ্ছি, তো এই দুটো পরে পড়ি, হ্যাঁ। ইট ইজ আনক্লিয়ার হোম দ্য স্পিকার অফ দ্য সেন্টেন্স ইজ অ্যাড্রেসিং। আচ্ছা স্পিকার অফ দ্য সেন্টেন্স কে? আমরা জানি না কে, বলেন তো স্পিকার অফ দ্য সেন্টেন্স ইজ অ্যাড্রেসিং কে? অথর না? হ্যাঁ হ্যাঁ। ইট ইজ আনক্লিয়ার হোম দ্য স্পিকার, না না, কাকে স্পিকার বুঝাইছে, মানে কাকে, এ কাকে বুঝাইছে সেটা আনক্লিয়ার, এটা কি সত্যি? অথর না ভাই, মানে এই ও ই আচ্ছা যে আচ্ছা। হুম। কাকে রেফারেন্স করছে সেটা আনক্লিয়ার, তো সেটা আনক্লিয়ার কিন্তু সেটা তো পরে ক্লিয়ার করে দিচ্ছে না, যে অ্যাড্রেসিং, যেহেতু 13 থেকে 14 লাইনের কথাই বলা হয়েছে। হ্যাঁ জন বলে দিতে ইম্পর্টেন্ট বিষয় কিন্তু এটা, হ্যাঁ। তো এটাও না। আচ্ছা তাহলে আমরা হিজের মধ্যে হবে। ইট ইজ আনক্লিয়ার টু হোম দ্য ওয়ার্ড হিজ রেফার্স দ্য ফার্স্ট টাইম ইট ইজ ইউজড। তার মানে বলছে এই সেন্টেন্সের মধ্যে ফার্স্ট টাইম ইউজ করছে হিজ, সেটা আনক্লিয়ার। তার মানে প্রথম ফার্স্ট কি বলছে বলেন তো? ফার্স্ট টাইম ইট ইজ ইউজড, মানে ফার্স্ট টাইম ইউজ হয়েছে কি এখানে দুইটা, এখানে হিজ একটা ইউজ করছে আর এখানটা ইউজ করছে, তাই না? এই দুইটা হিজের কথা বুঝেছি তাহলে, একটা ফার্স্ট টাইম একটা সেকেন্ড টাইম, নাকি? তো ইট ইজ আনক্লিয়ার জি। টু হোম দ্য ওয়ার্ড হিজ, এই হিজ দিয়ে ফার্স্ট টাইম যে হিজ দিয়ে বুঝেছে সেটা কাকে বুঝেছে এটাই তো আমরা বুঝি নাই, আনক্লিয়ার। আপনাদের কাছে এটা মনে হয়? না, এটাই, এটা আসলে এটা না। আচ্ছা পরটা এটা দেখি। রাখতে পারি। আচ্ছা রাখুন। ইট ইজ আনক্লিয়ার টু হোম দ্য ওয়ার্ড হিজ রেফার্স দ্য সেকেন্ড টাইম ইট ইজ ইউজ। আচ্ছা এটা আনক্লিয়ার, হিজ দিয়ে হচ্ছে আসলে সেকেন্ড টাইম যে হিজ বুঝাইছে সেটা আসলে আনক্লিয়ার, কাকে বুঝাইছে। এই দুইটার মধ্যে একটা হবে, আসলে কোনটা? কোনটা বলেন তো answer? সিটা সিটা মনে হচ্ছে, কারণ হচ্ছে কি যে লাস্টেরটা হিজ ওন, এটা কে আসলে, এটা তো কেউ কোনো ইয়ে না, স্পেসিফিক করে দেয় নাই, ঠিক আচ্ছা না? আপনাদের আমার কাছে কাছে মনে হইতেছে। আচ্ছা আর কেউ আছেন বলেন, আর কার কাছে কি মনে হতে পারে? আমার তো মনে হয় ফার্স্ট টাইমটাই হবে, মানে আনসার ইজ বি, হোম দ্য ওয়ার্ড হিজ রেফার্স দ্য ফার্স্ট টাইম ইট ইজ ইউজড। আনসার ইজ বি ভাই, এটা হবে না। কেন হবে না আমি এক্সপ্লেন করতেছি, দেখেন আপনি একটু বুঝেন। ইট ইজ আনক্লিয়ার টু হোম দ্য ওয়ার্ড, এটা পরিষ্কার না। টু হোম হিজ রেফার দ্য সেকেন্ড, মানে এই সেন্টেন্সে সেকেন্ড সেন্টেন্সে হিজ যে ব্যবহার, আগে দেখেন আপনি কোশ্চেনটাই বুঝেন না, আই থিঙ্ক আপনি কোশ্চেনটা বুঝলে কিন্তু এটা পারতেন। এই জন্য আমি বলছি সবসময় কোশ্চেন গুলো ভালোভাবে বোঝার প্র্যাকটিস করার ট্রাই করবেন, অলওয়েজ অলওয়েজ, এটা অনেক কাজে দেয়, আমি দেখছি। দেখেন ইট ইজ আনক্লিয়ার টু হুম দ্য ওয়ার্ড হিজ রেফার্স দ্য সেকেন্ড টাইম ইট ইজ ইউজ, তো ভাই হিজটা সেকেন্ড টাইম ইউজ করছে সেটা আসলে আনক্লিয়ার, সেকেন্ড টাইম যে হিজটা ইউজ করছে সেটা আসলে আনক্লিয়ার না, সেকেন্ড টাইম যে ইউজ করছে সেটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে না, যে নো নট জনস বাট হিজ বাট ওন। ইটস ওন। হ্যাঁ হ্যাঁ, মানে এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে কিন্তু। এটা কি বুঝছেন ব্যাপারটা, কেন অ্যান্সার হবে না এটা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি বুঝছি। আর এটা দেখেন হিজ রেফার দ্য ফার্স্ট টাইম ইট ইজ ইউজ, প্রথমে কিন্তু এই হিজটা কথা বলছে। ইট ইজ আনক্লিয়ার টু হোম দ্য ওয়ার্ড হিজ, এই যেটা ফার্স্ট টাইম ইউজ হয়েছে, তখন এই সেন্টেন্সে ফার্স্ট টাইম ইউজ হয়েছে।
তো এই হচ্ছে প্যাসেজ 1। কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু থাকলে বলতে পারেন এই ব্যাপারে। আমার মনে হচ্ছে কি জানেন, মানে এই টাইম মেনটেন করতে পারতেছি না। দেখেন অলরেডি 1 ঘন্টা বেশি হয়ে গেছে, কয়টা 1.5 ঘন্টা হয়ে গেছে না? তো একটা শর্ট পেজ কমপ্লিট করতে 1 ঘন্টা চলে যাচ্ছে। ভাই ফার্স্টের দিকে হবেই, হয় তারপর হচ্ছে আস্তে আস্তে যেমন হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ, কমে আর যাবে আমি তো স্বাভাবিক। আমি আসলে আমি ইউজ টু হয়ে যাবো, ঠিক আছে। আর আমি আপনারা একটু নিজেদের মতো করে একটু পড়ে আসলে আমার জন্য বেটার হয়, বিকজ আমি হয়তো অনেক জায়গায় ভুল করবো। হ্যাঁ ভাই, আমি তো আর মেন্টর না, বুঝতে হবে। তো আমি দেখা গেছে আমি হয়তো ভুল করতে পারি। হ্যাঁ, আপনারা যদি সবাই একটু আমাকে ওই ব্যাপারটা হেল্প করেন না, আমাকেও আমি আমি অনেক কিছু হয়তো আপনাদের কাছ থেকে নিবো। ব্যাপারটা এরকম, ঠিক আছে। হ্যাঁ আপনি আচ্ছা আমরা ধরেন কি আপনি প্যাসেজটা দুইবার, হ্যাঁ, কমপক্ষে 2-3 বার পড়ছেন, আমরা তো একবার পড়ি নাই তত গেলে। এই জন্য এরকম হচ্ছে না। তো আমরা পড়লেও আমাদের জন্য আপনার জন্য ক্লিয়ার হইতো, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যেত প্যাসেজগুলো। পড়বো, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সবাই যখন আলোচনা করবো ভাই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। না এটার আগে তো না পড়লে আলোচনা করে মানে ভাই এটা এই ফলো জন্যই তো করতে পারবেন বলছি, না আপনি। আপনারা শোনেন, আপনি অনেক রুটিন ফলো করেন করেন ঠিক আছে, বাট আপনি আপনি স্পেসিফিক কাজগুলো করে ফেলেন, যেটা আমি কালকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, কালকে বলে দিচ্ছি, ঠিক আছে। ওই জিনিসটা করবেন প্রয়োজন হয় ভাই। তাহলে হচ্ছে আমি মনে করি সেকেন্ড পেজ আমার আগানো উচিত না। সেকেন্ড পেজটা আমি করছি, আমার ফার্স্ট টাইম যে করতে গেছি, আমি একটু বলি টু ভেরি অনেস্ট, আমার প্রথম পেজ আমি না দেখে করছি। আমার হচ্ছে প্রথমটা পেজের মধ্যে 4টার মধ্যে আমার 3টা হয়েছে। সেকেন্ড পেজের মধ্যে হচ্ছে আমার একটা হয়েছে 4টার মধ্যে। বুঝতেছেন এই পেজটা কি? আপনি শুনেন একটা কথা বলি। আপনি ইন ফিউচার টিচার হলে অনেক ভালো করতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে থ্যাংক যে ইউ ভাই, থ্যাংক ইউ। কে আপনি বলছে ভাই আমি টিচার হিসেবে ভালো কিছু করতে পারবো? কে বলছে একটু বলেন তো ভাই, কে বলছে? আমি আমি বলছি ভাই, আমি না আচ্ছা যাই ভাই, হোক। আসলে রায়হান ভাই, আরেকটা ব্যাপার হচ্ছে, জি জি আপনি জি। টিচার হিসেবে ভালো করতে পারবেন। রতন ভাই, রতন ভাই, ও, আপনি ভাই, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ ইনশাল্লাহ। যদিও না ভাইয়া। আল্লাহ যেন আপনাদের মুখে আসে মানে আচ্ছা কবুল করে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। যাই হোক, ইনশাল্লাহ। এখন তো ভাই আমার মনে হচ্ছে সেকেন্ড পেজে আর যাওয়া আপনি উচিত হবে না। জি হ্যাঁ, জি। আজকের মতো থাকুক। আর হচ্ছে হ্যাঁ আমার সাজেশন হচ্ছে 2টা সেশন করেন, পয়েন্টের জন্য 1 ঘন্টা, আর হচ্ছে ভার্বালের জন্য 1 ঘন্টা। জি সেটা সকালে একটা, অথবা রাতে একটা করেন, অথবা 2টা একসাথে করেন, সকালে 10টায় অথবা 11টায়। আর এখানে তো কেউ জব করে এরকম কেউ আসছে, জব টপ করেন কিংবা ব্যস্ত থাকেন সকালে, এরকম কেউ আসছে? না ভাইয়া, আমি জব করি না। আমার আচ্ছা, মনে হয় আর সামি ভাইয়াও ফ্রি আছেন। আমি আমরা যে কালকে 4 জন পেয়েছিলাম, সেই 4 জনের মধ্যে কি জায়েদ ভাই, হুম হুম হুম। জি যে অগাস্টে এক্সাম দিবেন? জি 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 হ্যাঁ আপু। ও আচ্ছা। আমরা এখন আপাতত মানে 4 জনই আছি এখন। জি, কারণ আমাদের প্যারা যে ভাই। এখন ব্যাপারটা হচ্ছে ওয়ানটা যদি আপনারা করতে চান তাহলে হচ্ছে আমার মনে হয় তাহলে একটা session। ভাই আমি একটু বলি, আমার বিষয়টা হচ্ছে কি, আমাদের ফার্স্টে 2টা সেশন করা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। আমার একটা মানে এই সপ্তাহে অ্যাটলিস্ট টাইম দেন, ঠিক আছে। এটা সবচেয়ে ভালো। আপনারা যদি আচ্ছা, করতে চান করতে পারেন হ্যাঁ নিজেরা, হ্যাঁ হ্যাঁ। বাট আর আমাকে রায়হান ভাই, রেখে। সবসময় যে আপনাকে করতে হবে